তো দেখো বন্ধুরা, আমি বাড়িতে কীভাবে চিকেন বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো একটু দেখে নাও তোমরা। তো প্রথমে আমি কড়াই তেল দিয়ে আলুটাকে দিয়ে দেবো, অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে আমি আলুটাকে ভাজা করে তুলে নেব। তারপরে দেখো সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো এলাচ, তেজপাতা আর কিছুটা জিরে, দিয়ে ভালোভাবে নাড়িয়ে পেঁয়াজটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে ভাজা করে নেব লাল লাল করে। তারপরে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা, দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে একটু ভালোভাবে কষিয়ে নেব। নেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। দেওয়া হয়ে গেলে তারপরে ভালোভাবে মশলাটাকে কষাবো, আর মশলাটা যাতে পুড়ে না যায় তার কারণে আমি অল্প সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে তারপরে ভালোভাবে নাড়াচাড়া করার পর ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেবে। তো তারপরে দেখো আমি কিছুটা লবণও দিয়ে দিলাম। তো তারপরে দেওয়ার পর আমার দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তো আমি সেই কারণে চিকেনটাকে ঢেলে দিলাম। তো দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। তো তারপর আমি কিছুটা মশলা দিয়ে দেবো, গরম মশলা। তো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলাটাকে, আর মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। নেওয়া হয়ে গেলে দেখো ফাইনালি আমার কষানোও হয়ে গিয়েছে। আর তারপরে দেখো আমার চিকেনটা সম্পূর্ণ রান্না শেষ হয়ে গেছে। তো কেমন দেখতে লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও।